পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তিপুর গ্রামের শান্তিপুর পোস্ট অফিসের সামনে মাঠের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে, রাস্তাটিতে চাষিদের চাষ করার জন্য যে সকল কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত ট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন রকমের গাড়ি ব্যবহৃত হয়, সেই রাস্তাটির বেহাল দশা। তাই গ্রামের অনেক ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী তারা স্কুলে যেতে পারছে না। রাস্তায় সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যেতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙছে। বারবার স্কুলে যাওয়ার পর ছোট বাচ্চাদের স্কুলের স্যার দিদিমণিরা বকাবকি করছে স্কুলে ড্রেস কাদা লাগার জন্য। গ্রামবাসীরা বলছেন আপাতত রাস্তা না হলেও রাস্তাটিকে মেরামত করা হোক, ছোট ছোট বাচ্চারা যাতে সঠিকভাবে স্কুলে যেতে পারে, রাস্তাতে সারিয়ে দেওয়ার ব্যবস্থা যাতে করা হয়, এই জন্যই আবেদন গ্রামবাসীদের। সরাসরি গোঘাট থেকে জগন্নাথ মণ্ডলের সাথে চন্দন চৌধুরী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শান্তিপুর গ্রাম থেকে আমরা দেখাচ্ছি একটা রাস্তার ছবি, দুর্দশাগ্রস্ত রাস্তার ছবি, যেখানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে স্কুল পড়ুয়া এবং গ্রামের মধ্যে কিছু প্রসূতি মহিলা আছেন যারা রাস্তার মধ্যে যেতে পারছেন না, খুবই কষ্টের মধ্যে আছেন। সেই রাস্তার ছবি আমরা আপনাদেরকে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় দেখাচ্ছি, সেই ছবি আপনারা দেখুন। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ, দুর্দশাগ্রস্ত রাস্তা বললেও ভুল কিছুটা হবে না। দেখুন সেই রাস্তার ছবি, কাদায় ভর্তি। একটু বৃষ্টি হয়ে গেলেই সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছেন। সাধারণ গ্রামবাসী থেকে আরম্ভ করে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া এবং যে গ্রামবাসীরা যে অভিযোগগুলি তুলে ধরছেন আমাদের ক্যামেরার মাধ্যমে, তা আমরা আপনাদের কাছে সেই কথাই তুলে ধরবো। আমরা কিছু মানুষকে পেয়েছি, অর্থাৎ কিছু মানুষ গ্রামবাসীকে আমরা পেয়েছি, তাদের কাছে যাব সরাসরি এবং তাদের প্রতিক্রিয়া আমরা নিয়ে নেব। পঞ্চায়েতের যে সাধারণ মানুষের বিক্ষোভের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। তো চলুন শুনে নিই সাধারণ মানুষ কি বলতে চাইছেন। এখানে পঞ্চায়েতে আপনার নাম? আমার নাম সুশীল ঘোষ, আমি এক্স রিটায়ার্ড হেড টিচার এবং পুরো 78 থেকে 75 74 মানে 84 83 পর্যন্ত পঞ্চায়েতের ফার্স্ট পঞ্চায়েতের মেম্বার আমি। আচ্ছা, এখন এখন যে সমস্যার কথা আপনারা তুলে ধরছেন সেই সমস্যাটা বলুন একটু। আমি এই সেই অতএব এইটা হচ্ছে জায়গাটা উপরে পঞ্চায়েতের যে এখানে সভা হয়, গ্রাম সভা হয়, সেই সভাতে কিন্তু এই জায়গাটার উল্লেখ করা হচ্ছে আজ থেকে 3-4 বার পরে এটা কাছে, কিন্তু এই রাস্তাটা আমাদের হয়নি। এই রাস্তাটাকে বলে এই যে পুকুর, এই পুকুরটার নাম এঠে পুকুর। এই পুকুরটার উত্তর পাড় দিয়ে এখানে যে দাতব্য চিকিৎসালয় আছে, এর রেজুলেশন পঞ্চায়েতের ওই গ্রাম সভাতে করানো আছে, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু এটা হয়নি। বর্তমানে এই 6 মাস আগেই এইটাকে উত্তর 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 পাড়টা দক্ষিণ পাড়ে রাস্তা তৈরি হয়ে গেছে বলে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা। এখন আপনার অভিযোগটা কি? এই রাস্তাটা যদি হয় ভালো, না হলে কিন্তু আমরা এই সাধারণভাবে পঞ্চায়েত যে যত জনসাধারণ যাচ্ছে সেই ব্যবস্থাটা যেন পঞ্চায়েত বন্ধ করে দেয়। আমাদের ব্যক্তিগত জায়গা, আমাদের বক্তব্য এই জায়গায় হলে এটা পঞ্চায়েত তৈরি করুক, তা না হলে জনসাধারণদের জন্য আমরা যাতায়াতের জন্য দেবো এই যে জায়গা, এই সেইভাবে তাদেরকে ব্যবহার করতে দেবো না। একদম এই রাস্তাটা এটাই, সেটা কিন্তু এই ধরনের এই যে হচ্ছে এরা আমার ভাইপো, আমরা দুজন হচ্ছে এই জায়গাগুলির মালিক, এই দুটি জায়গার মালিক। আমরা আমার ভাইপোকে কিছু ভাস্কর ঘোষ এর নাম, আমরা ওনার মুখ থেকে ওনার কিছু মূল্যবান বক্তব্য, কথা, অভিযোগ আমরা শুনেছি। এরপরে আমরা আরেকজনের কাছে যাব, এই গ্রামেরই মানুষ, ওনার কাছ থেকে ওনার বক্তব্য বা কথা কিছু শুনে নেব, অভিযোগ কিছু শুনব। আমার নাম ভাস্কর ঘোষ। দীর্ঘ 30 বছর যাবৎ এইখানে এটা আপনারা একটু নোটিশ করবেন, ওখানে একটা দাতব্য চিকিৎসালয় চলে, সপ্তাহে 2 দিন করে
স্কুলে সেগুলো বারে বারে পাস করেছি, সেখানে লেখাও হয়েছে, কিন্তু অদৃশ্য জাদু বলে কি জানি নি, আজ পর্যন্ত আমাদের রাস্তাটা হয়নি। এখন একটু আপনারা যদি আগে যান তাহলে গিয়ে দেখতে পাবেন, এইখান থেকে ওইখানে শ্মশান আছে, সেখানে মন্দির আছে আমাদের পিজেরি দেবের বা ইয়েতে। আমরা যে সেখানে একটু প্রণাম করতে যাব, কি ধূপ দেবো, কি ঠাকুরকে ফুল দেবো, সে পর্যন্ত আমরা যেতে পারিনি, মেয়েরাও যেতে পারেনি। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। আমরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে বলেছি, পঞ্চায়েতের মেম্বারদিকে বলেছি, এবং পঞ্চায়েতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বলেছি, কিন্তু আজ পর্যন্ত ওই হবে হবে ভোটের পর হবে, ভোট আসে ভোট যায়, কিন্তু আমাদের রাস্তা হয়নি। সেই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের তরফ থেকে, আপনাদের মাধ্যমে, যে যাতে পঞ্চায়েত এই রাস্তাটাকে যাতে সুন্দরভাবে, একবারে তেলিপুকুর বলে একটা পুকুর আছে সামনে, ওখানে কিন্তু শ্মশান মন্দির আছে আমাদের মায়ের বাবার, সেখানে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কখনো ব্লক প্রশাসনের কাছে গেছিলেন? না না না, আমরা ব্লক প্রশাসনের কাছে যাইনি। এখানে যে গ্রাম সংসদের মিটিং হয়, বার্ষিক মিটিং, সেখানে আমরা অ্যাটেন্ড করি, সেখানে বলি, সেখানে বক্তব্যগুলো লিপিবদ্ধ করা হয়, ওই পর্যন্তই। এখন শুনলেন সেই কথাই, অর্থাৎ গ্রামবাসীদের কথা, সাধারণ মানুষের কথা, ওনাদের বক্তব্য আমরা শুনলেন। আমরা একটু রাস্তার ছবিটা আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কতটা খারাপ রাস্তা এবং রাস্তার অবস্থাটা কেমন, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আমাদের বক্তব্য যে কৃষির জন্য এটা ব্যবহার করছে, আমাদের কোনো আপত্তি নেই। পাবলিক আমাদের আমাদের যেতে দিবেনি, আমাদের নিজস্ব জায়গা দিয়ে আমরা যেতে পারবো নি, এটা তো ঠিক। একটু সামনের দিক সামনে দিয়ে চলে ধরে এটা দুদিন হয়নি তাতে নয়, কথা বলছি কিছুটা পর্যন্ত নাকি পৌঁছে গেছে। আচ্ছা, রেডি। স্কুল পড়ুয়া কিছু ছেলেকে আমরা পেয়েছি, ওদের কাছ থেকে একটু শুনে নেবো ওদের কথা। আচ্ছা ভাই, তোমাদের স্কুলে যেতে কষ্ট হয়? হ্যাঁ, আমরা স্কুলে যেতে যেতে এখানে পড়ে যাই, কাদা হয়ে যায়, আমরা স্কুলে যেতে পারি না। আমাদের দেশগুলো স্কুলে যাওয়ার জন্য খারাপ হয়ে যায়। তুমি স্কুলে যাও? কোন স্কুলে পড়ো? ওই শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়। কোন শ্রেণীতে? ট্রু। আচ্ছা, তুমি স্কুলে যাও, এই যে রাস্তা দিকে পেরিয়ে যাও, তোমার যেতে কষ্ট হয়? হ্যাঁ, আমি সাইকেল নিয়ে যাই, তাই আমার খুব কষ্ট হয়। এইদিকে গেলেই পড়ে যাই, নেমে নেমে যেতে হয়, কাদা হয়ে যায়, জুতো ব্যাগ সব কাদা হয়ে যায়, স্যাররা মুখ করে। আপনারা শুনতে পেলেন সেই কথায়, বাচ্চা বাচ্চা শিশুদের কথা শুনতে পেলেন, শুধু বড়দের নয়, শিশুদের কথা শুনতে পেলেন। শান্তিপুর থেকে ক্যামেরায় জঙ্গলনাথ মণ্ডলের সঙ্গে চন্দন চৌধুরীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।